মানে কি বলবো যে অনিশ্চয়তার রিউমার, আদৌ নির্বাচন হবে কিনা, এবং এইটা তো প্রায় ধরেন মানে এখন তো গত 4-5 দিনে মনে হলো যে একটু বেড়ে গিয়েছিল আর কি। মানে যাকেই ফোন করি কথা বলি যে ইলেকশন তো সামনে আসতেছে, বলে ইলেকশন কি হবে ভাই? তো এই একটা জায়গা ছিল। তো আমার মনে হয় যে এই আশঙ্কাটা তৈরি যারা করছে সেটা খুবই নেতিবাচক একটা তৎপরতা। কারণ আমরা যে জায়গাতে আছি, অন্তর্বর্তী সরকারের যে প্রধান 3টি দায়িত্ব, বিচার, সংস্কার এবং নির্বাচন, এগুলো কিন্তু পরস্পর পরিপূরক, এবং বিশেষভাবে সংস্কার এবং নির্বাচন তো অত্যন্ত সম্পর্কিত একটা জিনিস। আপনি বিচার তো চলবে, আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার খুব গুরুত্বপূর্ণ, তবে সেটা আরও বেশি দৃশ্যমান, আরও ত্বরান্বিত হোক, মানুষ সেটা চায়। এবং এখন তো শেখ হাসিনার আরও বেশি মানে এটাকে বলে যে একদম মানে অকাট্য প্রমাণ চলে এসছে। বিবিসি অন্তত এইটা বলে দিয়েছে যে এটা শেখ হাসিনারই কণ্ঠ, যদিও আমরা এটা এই অডিও আগেই শুনেছি। তো মানে সেখানে এইটা একটা বিচার কাজে সহায়তা হবে। ফলে এবং দল হিসেবে মানে যেখানে একেবারে দলের সভানেত্রী, তারপরে প্রধানমন্ত্রী এবং দলের সমস্ত নেতৃবৃন্দরা এই ম্যাস কিলিংয়ের একটা নির্দেশদাতা, কাজে তারা দল হিসেবে যে দায় সেটাও বিচারের আওতায় আসা দরকার। এইটা তো আমাদের অবস্থান আমরা বলেছি। সংস্কার ধরুন মানে 5ই আগস্টের মধ্যে সংস্কারের ব্যাপারে যতগুলো বিষয় আমরা ঐকমত্য হব, সেটা জুলাই কিংবা জাতীয় সনদ আকারে একটা চার্টার ঘোষণা হবে। যেসব বিষয়ে ঐকমত্য হবে না সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাব নিজস্ব ইস্তেহার নিয়ে। জনগণ যে দলকে কিংবা যে অংশকে বিজয়ী করবে, যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা সেটা বাস্তবায়ন করার একটা এখতিয়ার পাবেন। সনদ যেটা হবে সেটা সবাই বাস্তবায়ন করবে, যেই মানে সংখ্যাগরিষ্ঠতা পাক। আর যেসব বিষয়ে পার্থক্য আছে সেটা মীমাংসার পদ্ধতি কী? মীমাংসার পদ্ধতি হচ্ছে জনগণ সেটা নির্বাচনের মধ্যে যাবে, জনগণ যাকে ঠিক মনে করে। কেউ যদি মনে করে সনদের পাশাপাশি এই দাবিটা যেটা নিয়ে ঐক্যমত্য হয়নি, এইটা আমাদের জনগণের কাছে বড় আকারে নিয়ে যেতে হবে, হ্যাঁ, তো জনগণ যদি সেটাকে বিজয়ী করে তাহলে সে অনুযায়ী একটা জায়গা হবে। আমরা যে কথাটা বলতে চাইছি, ফলে ইলেকশন দেখা যাচ্ছে সংস্কারকে সম্পন্ন করার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং ইলেকশন নিয়ে অনিশ্চয়তা মানে হচ্ছে আপনি আসলে পুরো প্রসেসটাকেই মানে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। সেটার তো রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করবেই। এইটার যে ইম্প্যাক্ট অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আমাদের ভূরাজনৈতিক, এটা অত্যন্ত দেশের অস্তিত্ব এবং দেশের যাকে বলে স্থিতিশীলতা নিয়ে আমাদের একটা মানে সংকটের মধ্যে পড়তে হবে। কাজেই যারা এটা করছে এটা সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ বিরোধী। ফলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি, আশঙ্কা তৈরির একটা চেষ্টা, এটা সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ বিরোধী এবং এই কাজে কোনোরকমভাবে অংশ নেওয়াটা কোনো ঠিক নয়। অন্তর্বর্তী সরকারকে অনেকে অভিযুক্ত করেন, কিন্তু আমরা মনে হয় যে অন্তর্বর্তী সরকার আমরা যেটা দেখেছি, অন্তর্বর্তী সরকার কিন্তু তাদের বক্তব্যের ধারাবাহিকতা কখনো সরে আসেনি। তারা কনসিস্টেন্টলি কথা বলেছেন। তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেছেন এবং সেটা বারবার বলে গিয়েছেন, এবং তারা বলেছেন বিচার এবং সংস্কারের একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি হওয়া দরকার। এবং তারপরে মধ্যবর্তী এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা যখন বলেছেন, তখন আমরা বলেছিলাম যে এটা উপযুক্ত সময় নয় এবং আলোচনার সুযোগ রাখা উচিত। তারপরে যিনি প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরকালে জনাব তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি যখন ওখানে বৈঠক হয়, সেই বৈঠকে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এটা মানে রোজার আগে অর্থাৎ মধ্য ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। তার মানে আলোচনার সুযোগটা উনি ওপেন করে ফেলেছেন। এবং সেই অনুযায়ী আজকে আমরা দেখলাম যে তার পক্ষে প্রেস সচিব তিনি বললেন যে তিনি ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন। তার মানে একটা ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে নির্বাচনটাকে তারা বিবেচনার মধ্যে নিচ্ছেন। এই সবটাই ইতিবাচক, এই ধারাবাহিকতা আছে। এখন একটা ইঙ্গিত আমরা আগেই পেয়েছিলাম যে জুলাই সনদের সাথে সাথে নির্বাচনের তারিখটা নির্দিষ্ট করা, সম্ভবত সে কারণেই সরকার এখনও স্পষ্ট করছে না। 5ই আগস্টের মধ্যে হয়তো আমরা একটা ইলেকশন ডেটও পাওয়া উচিত বলে আমরা মনে করি। 5ই আগস্টের মধ্যে যখন জুলাই সনদ হলে তারপরেই নির্বাচনের তারিখ বিষয়ে একটা সুনির্দিষ্ট জায়গা হওয়া উচিত। কারণ হচ্ছে নির্বাচনের পরিবেশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি যদি নির্বাচনের পরিবেশ ঠিক মতো না থাকে, তাহলে তো ধরেন নির্বাচনের তারিখ দিলেন, কিন্তু নির্বাচনে তো অনেক মানে একটা সংকটের মধ্যে থেকে যাবে। নির্বাচনের পরিবেশটা যাতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়, প্রত্যেকটা জায়গায় আমরা সমস্যাগুলো তুলে ধরতে পারি এবং একটা কোড অফ কন্ডাক্ট তৈরি হয় আসলে কিভাবে ইলেকশনটা হবে। হ্যাঁ, মানে ধরেন
সবসময় যে নির্দেশ দিয়ে মারামারিটা হয় তা না, কিন্তু মানে সেন্ট্রাল পর্যায় থেকে দেখা গেল যে এমনভাবে আছে যে এলাকায় একই দলের মধ্যে অন্তর্কোণ হতে পারে, অথবা দল থেকে দলের সাথে প্রার্থীর মধ্যে কিংবা তার সমর্থকদের মধ্যে মারপিট লেগে যেতে পারে। ফলে সেখানে কোড অফ কন্ডাক্ট জারি করা, সেইগুলোকে বাস্তবায়ন করা, সেখানে ভঙ্গ হচ্ছে কিনা, মানে ওই শিডিউলের পরে কি হলো তা না, বিফোর দি শিডিউল, স্ক্যাজুয়ালের আগেই আমরা আগস্ট মাস থেকে হিসাব করব যে নির্বাচনের পরিবেশ কি হচ্ছে। সুতরাং সেটা যদি আপনার গুরুত্বের সাথে আনতে হয়, সেক্ষেত্রেও নির্বাচনের তারিখের জায়গা দরকার। আমি কাজেই অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্বাচনের তারিখের সাথে বিনিয়োগ, এমনকি আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর সাথে আমাদের যে সম্পর্ক, লেনাদেনা, এগুলো সব কিছু অনেকগুলো নির্ভরশীল। তো যাই হোক, প্রথমত এটা আমরা ইতিবাচকভাবে মনে করি এবং আমরা আশা করি যে এই জাতীয় সনদ কিংবা জুলাই সনদের পাশাপাশি ইলেকশন ডেটও আমরা সুনির্দিষ্টভাবে পাব। আর এগেইন যারা কোনো না কোনো ফর্মে ইলেকশনকে দীর্ঘায়িত করতে কিংবা কোনোভাবে এটা নিয়ে একটা অনিশ্চিত জায়গা তৈরি করতে চাইবেন, তারা কোনোভাবে দেশের পক্ষে কাজ করবেন না। এটা সংকীর্ণ দলীয় স্বার্থ অথবা গোষ্ঠী স্বার্থ হবে এবং সেটা দেশকে ক্ষতিগ্রস্ত করবে। আর যে কথাটা আমি বললেন, যেহেতু আমি এখনো স্পষ্টভাবে জানি না যে প্রেস সচিব এটা কেন বলেছেন, কি প্রেক্ষাপটে বললেন, উপদেষ্টার নির্দেশনা হিসেবে তিনি বলেছেন। এখন এইটা কি তরুণদের আলাদা করতে পারা আলাদা তালিকা, মানে এটা কি মানে এটা কারোর জন্য সুবিধা সহযোগিতার জন্য করা হচ্ছে যে না তরুণদের, এটা কোনো একটা মানে নিশ্চয়ই কোনো একটা কারণ থাকতে পারে। কারণটা ব্যাখ্যা করেছেন কিনা আমরা এখনো জানি না। ফলে কারণ যদি জানা যায় তাহলে হয়তো বোঝা যাবে। কিন্তু তরুণদের একটা আলাদা তালিকা হলে তরুণদেরকে বাছাই করে প্রচারণার সুবিধা হয়তো হতে পারে। সাধারণত আমরা মানে বয়সভিত্তিক যদি একটা বিভাজন করা হয় মানে ভোটার তালিকার, তাহলে হয়তো প্রার্থীদের কাছে একটা মানে এটা তাদের সকলের জন্য একটা সুবিধাজনক জায়গা হতে পারে যে আমরা এইজ গ্রুপ ফোকাস করে ইয়ে করলাম। এটা সাধারণত কিন্তু অন্যভাবে হয়। যেমন আমার কাছে যদি ভোটার তালিকা থাকে, আমাদের কাছে কোনো একটা, তারা কিন্তু ভোটার তালিকার নানান রকম স্ট্র্যাটিফিকেশন মানে করে ফেলেন আর কি, যে কোনটা কোন মানে বয়সভিত্তিক, তারপরে পেশাভিত্তিক, নারী পুরুষ ইত্যাদি নানান ধরনের ভাগ করে সেই অনুযায়ী তার নির্বাচনী ম্যানিফেস্টো কিংবা প্রচারণা কিংবা টার্গেট গ্রুপ এইসব কৌশল নির্ধারণের প্রশ্ন আছে। আমাদের মনে হয় যে সেগুলো সবার জন্য যদি করা হয় তাহলে সবার জন্যই উন্মুক্ত রাখা উচিত। নিশ্চয়ই সবার জন্য উন্মুক্ত থাকবে, কোনো বিশেষ গ্রুপের জন্য তা নিশ্চয়ই করা হবে না। বাট আমরা উদ্দেশ্যটা ভালো মতো জানতে চাই, যাকে বলে একটু মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা তৈরি হতে পারে। সেটার জন্য আমাদেরকে একটা রাজনৈতিক ব্যবস্থাকে যেমন উপযোগী করতে হবে, আমাদের রাজনৈতিক নেতৃত্বকে নিজেদেরকে পুনঃসজ্জিত করতে হবে। মানে ধরেন আপনি অনেকগুলো খাতায় কলমে ভালো ভালো আইন করলেন, কিন্তু আপনি রাজনৈতিকভাবে কালচারে এটার উপযোগী না, পুরনো জায়গায় সংস্কৃতি থেকে গেলেন, ফলে নতুন বন্দোবস্ত পুরনো সংস্কৃতি ধাক্কাধাক্কি লাগবে। কিন্তু আপনাকে নতুন রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী নতুন রাজনীতির জন্য প্রস্তুত হতে হবে। আমাদের দেশের অর্থনীতি একটা সংকটের মধ্যে, এটা ঠিকই যে ধরুন এই যে 35% নতুন ট্যারিফ যোগ হচ্ছে, প্রায় 50-এর উপরে ট্যারিফ হয়ে যাচ্ছে। বাংলাদেশের রপ্তানি খাতটা একটা চ্যালেঞ্জের মুখে পড়বেই। এখন এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করব? অন্তর্বর্তী সরকারের যেখানে দায়িত্ব ছিল যে মানে আমাদের ট্রেড বডিগুলোকে যুক্ত করে পুরো নেগোসিয়েশনটাতে যাওয়ানো, সেখানেও অনেক ঘাটতি আছে কিনা। আমরা ট্রেড বডির জায়গা থেকে দেখতে পাচ্ছি যে এইটা তাদের দিক থেকে অসন্তোষ আছে। অন্যদিকে আমরা এটাও জানি যে নানাভাবে কূটনৈতিক মানে অবস্থায়ও সরকারের অবস্থানগুলো অনেকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছেন এখানে প্রভাব ফেলেছে কিনা। এখন এগুলো তো জাতীয় সমস্যা। এখন এই জাতীয় সমস্যা মোকাবেলা তো আর মানে একক কাজের ব্যাপার নয়। ফলে সবাই মিলে যাতে আমরা সেটা করতে পারি সেই জায়গাটা রক্ষা করা দরকার। এখন আগামী রাজনীতি বাংলাদেশকে একদিকে যেমন রাজনৈতিক দিক থেকে স্থিতিশীলতা করা, অর্থনৈতিক দিক থেকে বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, সেই ক্ষেত্রে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রশ্নটি সবার সামনে কিন্তু একটা পরীক্ষা আকারে সামনে আসে। সেজন্য কি দ্রুতই নির্বাচনটি সম্পূর্ণ প্রয়োজন কিনা? তা তো বটেই, মানে নির্বাচন তো আমরা আগেই বলেছি যে সেটা দরকার, কিন্তু ইভেন নির্বাচনের পরেও যে চ্যালেঞ্জগুলো থেকে যাবে সেটা কিন্তু কে ন্যাশনাল ইন্টারেস্ট থেকে দেখতেছে আর কে সংকীর্ণ দলীয় ইন্টারেস্ট থেকে দেখতেছে, এটা কিন্তু আগামী সামনে একটা বড় পরীক্ষার জায়গা।